এই মুহূর্তে আপনারা মোবাইলের স্ক্রিনের মাধ্যমে যে ভিডিওটা আপনারা দেখতে পাইতরা এটা হইলো হবে ট্রেইলার। পুরা ভিডিও তো এখনো বাকি রয়েছে, তো পুরা ভিডিওটা আমি আপনারা দেখাইতাম চাই। প্রথমে আপনারা ভিডিওটা দেখিলেন, তারপরে আমার কিছু কথা আছে এই ভদ্র মহিলারে লইয়া। আমি আমার স্বামীকে কষ্ট দিয়ে বিদেশে বাড়িতে গিয়েছিলাম। তো বিদেশে বাড়িতে যাওয়ার পরে সেখানে একটা ঘোড়া আছে, সেই ঘোড়া দিয়ে আমার সাথে ইচ্ছা মতন খেলা করলো। তো বন্ধুরা কিভাবে খেলা করলো এবং ঘোড়ার খেলা করা দেখে ঘোড়ার মালিকের খেলার খুব স্বাদ জাগলো। সেই ইচ্ছা মতন তার শাবলটা দিয়ে আমার গুহার ভিতরে শাবল মারতেই লাগলো। তো কিভাবে শাবল মেরেছে সেই গল্পটি আজকে তোমাদেরকে শোনাবো। আমাকে দেখে তার খেলাটা খুব বের করতেছিল, আমি বুঝতে পারতেছি না কি হয়েছে। পরে আমি সাহেবকে ফোন দিলাম যে সাহেব ঘোড়া তো খুব, আমি সাহেবকে বললাম যে সাহেব ঘোড়া তো খুব জ্বালাতন করতেছে। তখন সাহেব বললো আচ্ছা ঠিক আছে আমি আসতেছি। পরে সাহেব বুঝতে পারলো, কারণ এর আগে ঘোড়া এরকম করলে ঘোড়ার কী প্রয়োজন সেটা সাহেবের দিত। তো সাহেব বলতো আমাকে, দেখো লাবণী ঘোড়া না এখন খুব খেলা করতে ইচ্ছা করতেছে, ওর না খেলা করবে। তখন আমি বললাম ঠিক আছে ভালো কথা, ঘোড়া খেলা করবে, তাকে এক কাজ করুন একটা ঘোড়া নিয়ে আসুন। বললো না না, ওই ঘোড়া হলে কী হবে, এত মেয়ে ঘোড়া সাথে খেলা করে না, ওই মানুষ পছন্দ করে, এর আগে মানুষের সাথে খেলাধুলা করেছে। তো আমি বললাম ও আচ্ছা এই ব্যাপার, তাহলে আপনার ঘোড়াটা তো খুব ভিআইপি ঘোড়া, ঠিক আছে তাহলে যে মানুষটার সাথে খেলা করেছে তাকে নিয়ে আসুন। তো বললো দেখো লাবণী হয়তো এক জিনিস বারবার খায় না। তখন আমি বললাম ঘোড়া আবার ওর কাছে এক জিনিস আর দুই জিনিস কি হলো, ওর তো খেলা করা হলেই চলো। কি না, আমার ঘোড়াটা একটু অন্য টাইপের, খুব মেজাজে, আর আমার শখের ঘোড়া, ওর পছন্দ মতো খাবার আমি দিই। তার মানে আপনি কি বলতে চান? তখন বললো দেখো তুমি তো একটা মেয়ে মানুষ, তুমি তো আমার ঘোড়াটাকে শান্ত করতে পারো। তখন আমি বললাম অসম্ভব, এটা কিছুতে সম্ভব না। তখন সে আমাকে বলে তুমি যদি আমার ঘোড়ার সাথে খেলা না করো তাহলে আমি তাহলে আমি মানে কি বলবো, তুমি জীবনও আর তোমাদের দেশে যেতে পারবে না, এখানে তোমাকে শেষ করে ফেলবো। তখন আমি মৃত্যুর ভয়ে আমি তার কথা অনুযায়ী ঘোড়ার সাথে খেলা করতে রাজি হই। ঘোড়াও খুব সুন্দরভাবে আমার সাথে খেলা করতেছিল, আর এরকমভাবে খেলা করতেছিল, তার খেলোয়াড়টা না এত বড় খেলোয়াড়, সে এত বড় খেলোয়াড়টা আমাকে দেয়নি, সে অল্প অল্প করে দিচ্ছিল যেন আমার যেন কোনো কষ্ট না হয়। তা আমার কাছে খুব ভালো লাগছিল। কিন্তু আমাকে যে পুরো একেবারে জন্মদিনের পোশাক পরিয়ে ঘোড়ার সামনে যে দিয়েছে, আমার পুরো শরীরটা দেখে ঘোড়ার মালিকে তার খুব ভালো লাগলো। সে বলল তুমি গোসল টোসল করে, খেলা যখন হয়েছে গোসল করে তুমি আমার রুমে চলে এসো। তারপরে আমি গোসল করে তার রুমে গেলাম। আমি ভাবছিলাম হয়তো তার ঘোড়াকে খুশি করিয়েছি, সেই জন্য আমাকে দেশে পাঠানোর জন্য কিছু টাকা পয়সা দেবে। কিন্তু না, সেই যাওয়ার পরে বলে তুমি ঘোড়াকে যেভাবে খুশি করেছো সেভাবে তুমি আমাকে খুশি করো, কারণ তোমার শরীরটা দেখে আমার খুব ভালো লেগেছে, আমার খেলোয়াড়টা দাঁড়িয়ে গেছে, আমার খেলোয়াড়টা এখন তুমি ছাড়া ঠান্ডা করবে কে বলো? তোমার ভাবি তো আজকে প্রায় 3 মাস হয়েছে তার বাপের বাড়ি, সে একজন প্রেগনেন্ট, এখন তো তুমি ছাড়া আমার কোনো উদ্যান নেই। তখন আমি বললাম কী ব্যাপার, আপনারা কি শুরু করেছেন? আপনারা কি আপনাদের খেলোয়াড় ঠান্ডা করার জন্য আমাকে এনেছেন, নাকি ঘরের কাজ কাম করার জন্য আমাকে এনেছেন? সে বললো দোনোটা করার জন্য এনেছি, এখন যদি আমার কথা না শোনো তাহলে তোমাকে একবারে শেষ করে দেব। তারপরও আমি তার কথা অনুযায়ী তাকে খুশি করাই। তারপর অনেক কষ্ট। যেভাবে আপনারা ভিডিওটা দেখতে পারছেন অথচ বুঝতে পারছেন, এই ভদ্র মহিলার এই কাহানি খানাইন শুনিয়া মনের মাঝে বড় দুঃখ লাগে। আপনার মতামত আপনারা কমেন্টর মাধ্যমে জানাইবা। দুঃখ ও কুটাতো লাগে, মানুষ ওইয়া যেন গুড়ার সাথে খেলা করা, এই জিনিস খানাইন শুনিয়া মনের মাঝে বড় দুঃখ লাগছে। তো আপনারা কেমন কিতা লাগলো একটু কমেন্ট করিয়া কমেন্টও মতামতটা জানাইবা। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবা। পরবর্তী কোনো এক ভিডিওতে আপনার সাথে দেখা হইব।